আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে রোবোটিক্স এবং অটোমেশনের যুগে নানান ধরনের মুভমেন্টে অনেক বেশি ব্যবহৃত একটি মোটর হলো স্টেপার মোটর। রোবোটিক্স আর্ম, 3D প্রিন্টার, সিকিউরিটি ক্যামেরা সহ অসংখ্য জায়গায় আমরা স্টেপার মোটর ব্যবহার করি। আজকের এই ভিডিওতে আমরা স্টেপার মোটরের বেসিক মেকানিজম এবং আরডুইনো দিয়ে একটি স্টেপার মোটর কন্ট্রোল করে দেখাবো। স্টেপার মোটরের ভেতরে রোটরে থাকে পার্মানেন্ট ম্যাগনেট এবং স্টেটরে আমরা ব্যবহার করি ইলেকট্রোম্যাগনেট। রোটর এবং স্টেটর টিথের মধ্যে সংখ্যায় কিছুটা পার্থক্য থাকে, ফলে এরা সম্পূর্ণ অ্যালাইন না হয়ে কিছুটা স্টেটর টিথের সাথে ফুল অ্যালাইন্ড, কিছু হাফ অ্যালাইন্ড এবং কিছু আনঅ্যালাইন্ড থাকে। আমরা যখন স্টেটরের কোনো কয়েলে ডিসি এক্সাইটেশন দিই, সেটা তখন তার নিকটস্থ রোটরটিকে আকর্ষণ করে, ফলে রোটর একটি নির্দিষ্ট কোণে ঘুরে এবং অ্যাক্টিভ কয়েলের সাথে স্টেটর টিথের সাথে অ্যালাইন্ড হয়ে যায়। এই নির্দিষ্ট কোণে ঘুরে যাওয়াটাকেই আমরা স্টেপ বলি। আমাদের স্টেটরে যে ডিসি এক্সাইটেশন আমরা দিব, অর্থাৎ পালসের উপর নির্ভর করবে আমাদের রোটরের ঘূর্ণন। পালসের সিকোয়েন্স বা পর্যায়ক্রমের উপর নির্ভর করবে আমাদের রোটর কোন দিকে ঘুরবে। আমরা কত দ্রুত পালস দিচ্ছি বা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে আমাদের রোটর কত দ্রুত ঘুরবে, এবং আমাদের পালসের পরিমাণের উপর নির্ভর করবে আমাদের রোটর কতটুকু ঘুরবে। আমরা আজকে একটা 28BYJ48 মডেলের স্টেপার মোটরকে আরডুইনো দিয়ে কন্ট্রোল করে দেখাবো। কিন্তু আমাদের মোটর চালানোর জন্য প্রায় 250 মিলিঅ্যাম্পিয়ারের কারেন্ট দরকার। একই সাথে খুব দ্রুত আমাদের কয়েলের পালস নির্দিষ্ট সিকোয়েন্সে পাঠাতে হবে, যা আরডুইনো দিয়ে কোড করা বেশ জটিল, সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া মোটরের ব্যাক ইএমএফ বা অন্য কারণে হওয়া ভোল্টেজ ও কারেন্টের স্পাইক আমাদের আরডুইনো ড্যামেজ করতে পারে। তাই আমাদের ওভারঅল অপারেশন সহজ করার জন্য আমরা ULN2003 মডেলের মোটর ড্রাইভার ইউজ করব, যা আমাদের কারেন্ট বুস্টিং, স্টেপ সিকোয়েন্স কন্ট্রোল, প্রোটেকশনের কাজগুলো খুব সহজে করে দিবে। এই পুরো ব্যাপারটা আমরা সিম্পল কিছু কোড দিয়ে কন্ট্রোল করতে পারবো। আমাদের প্রজেক্টের সেটআপের জন্য আমরা ড্রাইভারের ইন 1, 2, 3, 4 পিনকে আরডুইনোর 8, 9, 10, 11 ডিজিটাল পিনে কানেক্ট করব। ড্রাইভারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করা সবচেয়ে ভালো, তবু আমাদের সুবিধার জন্য আজকে আমরা পজিটিভ পিনকে আরডুইনোর 5 ভোল্ট এবং ড্রাইভারের নেগেটিভ পিনকে আরডুইনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব। স্টেপার মোটরের তারগুলোকে আমরা ড্রাইভারে এভাবে লাগিয়ে নেব। এবার আমরা আমাদের কোড আপলোড করব আমাদের আরডুইনোতে। আমাদের এই প্রজেক্টের জন্য আমরা stepper.h লাইব্রেরি ব্যবহার করব। তবে ফাইনালি মোটর রান করানোর আগে আমরা কোডের কিছু ফাংশন বুঝে নিই। স্টেপস পার রিভলিউশন, আমাদের শ্যাফট পূর্ণ একবার 360 ডিগ্রি ঘুরতে কতটা স্টেপ লাগে সেটা আমরা এখানে দিব। এখানে বলে রাখা ভালো, 28BYJ48 মোটরের রোটরে 32 স্টেপে 360 ডিগ্রি ঘুরে, কিন্তু এর রোটর এবং শ্যাফটের মাঝে গিয়ার এমনভাবে লাগানো যে রোটর এক স্টেপে শ্যাফট 64টা স্টেপে ভাগ করে নেয়, ফলে 32টা স্টেপ হয়ে যায় 32 গুণন 64, অর্থাৎ 2048টা স্টেপে আমাদের এই রোটর এর শ্যাফট একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। তাই আমাদের কোডে আমরা স্টেপস পার রেভলিউশনে 2048 সংখ্যাটা ব্যবহার করেছি। এছাড়া বাজারে অ্যাভেলেবেল আরও প্রফেশনাল স্টেপার মোটর যেমন নেমা মডেলের ক্ষেত্রে স্টেপ সংখ্যা সাধারণত হয়ে থাকে পূর্ণ রেভলিউশনে 200টি। এরপরের যে ফাংশন সেটা হলো মাই স্টেপার। এখানে আমরা আমাদের স্টেপস পার রেভলিউশন এবং আমাদের যে পিনগুলো আছে আরডুইনোর, সেই পিনগুলোকে ডিফাইন করেছি যাতে আমাদের কানেকশনটা ঠিকভাবে হয়। মাই স্টেপার ডট সেট স্পিড, এখানে আমরা আমাদের শ্যাফটের স্পিড ডিফাইন করেছি। 28BYJ মোটরের 15 RPM পর্যন্ত হাইয়েস্ট রেটেড স্পিড আমাদেরকে দিতে পারে। এর বেশি হলে সাধারণত ক্লগিং শুরু হয়, তাই আমরা এটাকে 15 RPMই রেখেছি। তবে আমাদের মোটরের ক্ষেত্রে 18 RPM পর্যন্ত আমরা স্মুথ অপারেশন পেয়েছি। মাই স্টেপার ডট স্টেপ, এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন। এর মানের উপর নির্ভর করবে আমাদের শ্যাফট কতটা স্টেপ ঘুরবে। আমরা যদি ফুল 360 ডিগ্রি রোটেশন চাই, তাহলে আমাদের এখানে আগে ডিক্লেয়ার করা ভেরিয়েবল স্টেপস পার রেভলিউশন বা ডিরেক্টলি 2048 বসাতে পারি। 90 ডিগ্রি ঘোরাতে আমরা 512 দিতে পারি, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে আমরা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করতে পারি। আমরা কিছু কমন সিনারিও আপনাদের দেখাচ্ছি।
আশা করি আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এটা নানানভাবে ব্যবহার করে দেখবেন। আমরা আপনাদের 4টি এক্সাম্পল করে দেখাচ্ছি, যার প্রথমটি হলো কন্টিনিউয়াস ক্লকওয়াইজ রোটেশন। আমাদের দ্বিতীয় এক্সাম্পলটি হলো একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ করে রোটেশন। আমাদের তৃতীয় এক্সাম্পলটি হলো শুধু একবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন এবং তারপরে বন্ধ। আমাদের চতুর্থ এবং সর্বশেষ এক্সাম্পলটি হলো একবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ এবং পরপরই 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের স্টেপার মোটর সম্পর্কে একটু হলেও আগ্রহী করে তুলেছে। আমাদের সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তাই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।